সম্মেলন, দাঁড়িপাল্লার সম্মেলন, আজকের সম্মেলন। আমাদের 7 দফা দাবির মধ্যে 1 নম্বরে আমরা ধরে নিয়েছি পেয়ার পদ্ধতির নির্বাচন আমাদের দিতে হবে। এই পেয়ার পদ্ধতির নির্বাচন না দেওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। জামাত ইসলামের পক্ষ থেকে এটা আমাদের জোর দাবি। এবং আমাদের আরো যে ভাইরা শহীদ হয়েছে ও তাদের বিচার নিশ্চিত করতে হবে। লেভেল প্লেইং নিশ্চিত করতে হবে। আমাদের সকলের দাবি, আমাদের সবার এই 7 দফা দাবি নিয়ে আমরা আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন অঞ্চল থেকে একই কথা, পেয়ার পদ্ধতি নির্বাচন চাই। পেয়ার পদ্ধতি নির্বাচন হলে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন অংশগ্রহণ করব। আমরা দেখেছি 72-এর যে সংবিধান, এই সংবিধান পরিবর্তনের কথা বলা হচ্ছে, এই বিষয়টাকে আপনি কোনভাবে দেখেন? জি, ধন্যবাদ আপনাদেরকে। আমি আসছি কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া থেকে, আমাদের প্রিয় ভাই হামিদুর রহমানের এলাকার থেকে। আমাদের একটাই দাবি, 72 সংবিধান স্বাধীনতা পর থেকে বাংলাদেশের মানুষকে কোনো শান্তি দিতে পারেনি। এটা একটা ধর্মনিরপেক্ষতাহীন রাষ্ট্র। আমরা এই ধর্মনিরপেক্ষতা মানি না। আমরা আমাদের কথা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। একটাই দাবি, পিয়ার পদ্ধতির মাধ্যমে যারাই আসুক আমরা মেনে নেব ইনশাল্লাহ। আমাদের সাথের মধ্যে আরেকটা দাবি, 36-এর জুলাই আন্দোলনে যতগুলো মানুষ শহীদ হয়েছে, ডক্টর ইউনূসের কাছে একটাই বার্তা, আমাদের আগেই শহীদের বিচার করতে হবে। এই হত্যাকাণ্ডগুলো কেন হয়েছিল, খাতির জন্য হয়েছিল, ভারতের গোলামরা আমাদের অত্যাচার করেছে, সেগুলো হচ্ছে আমরা চাই। পরিশেষে একটাই দাবি করবো, দাঁড়িপাল্লায় ভোট চাই, সৎ লোকের শাসন চাই, অসৎ কাজের নিষেধ চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে বিগত সরকার আপনাদের যে রেজিস্ট্রেশনটা এখনো কিন্তু ঝুলে আছে, সেটা কিন্তু এখনো শুরু হয়নি। আসলে ডক্টর ইউনূসকে কি বলতে চান আপনাদের সেই প্রতিক্রিয়া? এই জামাতের নিবন্ধন প্রতীক হিসাবে যেটা আমাদের দাবি, যে নিবন্ধনের যেটা গত মাসে একটা রায় হয়েছে, সেটা আমাদের পক্ষে রায় হয়েছে ইনশাআল্লাহ। বাকি যে বিষয়গুলো আছে এগুলো ডক্টর ইউনূসের কাছে আমাদের চাচ্ছি যেন কোনো ব্যাপারে যেন আমাদের কোনো বাধা না থাকে। এবং অতীতে যে আমি বিগত কথাটা বলি নাই, আমাদের 1 কোটি প্রবাসী যারা আছে, আমাদের এই 7 দফা দাবির মধ্যে 1 কোটি প্রবাসীর ভোট নিশ্চিত করতে হবে। কিভাবে প্রবাসীদের ভোট নিশ্চিত করবেন? আপনাদের আমির কি বলেছে? আমাদের আমির নির্দেশনা দিয়েছে প্রবাসীদের ভোট নেওয়া এবং নিশ্চিত করা সম্ভব। সরকার কিভাবে? সেটা EVM এর মাধ্যমে হোক, আর সেটা যে কোনো SMS, যে কোনো ভাবে এরকম কোনো সিস্টেম করে যদি যে সরকার চাইলে, এগুলো অনেকগুলো সিস্টেম আছে। 1 কোটি প্রবাসীর ভোট নেওয়ার এখন ইন্টারনেট এবং মোবাইলের যুগের মধ্যে ভোট সেখানে থাকে তো সে দিতে পারবে। আচ্ছা, আমরা এদিকে একটু যাব। আসলে আপনারা কোথা থেকে এসেছেন? আমরা গাজীপুর কালীগঞ্জ থেকে এসেছি। তো আপনাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হলো ইসলামী জাতীয়, আমাদের ইসলামী রাষ্ট্র কায়েম হোক, শাসন হোক, চাঁদাবাদী, দুর্নীতি, সন্ত্রাসী এইগুলো মুক্ত হোক। এই দেশে আমরা চাই না, আমরা চাই ইসলাম ধর্ম ঠিকঠাক। আমরা সন্ত্রাস মুক্ত দেশ চাই, চাঁদাবাদী এইগুলা দেশ না থাকে, এটাই আমাদের ইচ্ছা, যাতে আমাদের ইসলাম ধর্ম ঠিক, এইটাই সবচেয়ে। আমরা এদিকে এক ভাই আছে, এনার কাছে যাব। আপনারা কোথা থেকে আসছেন? আমরা পিরোজপুর থেকে আসছি। কি আপনাদের চাওয়াটা কি? আমাদের চাওয়া হলো দেশে একটা সুন্দর পরিবেশে নির্বাচন হবে, সেই নির্বাচনটা পিয়ার পদ্ধতিতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলো যেন জাতীয় সংসদে গণতান্ত্রিক চর্চা করতে পারে, সেই দিকে একটা সুন্দর একটা দেশ গঠন করবে, যাতে করে জাতীয় সংসদে কোনো ফেসিবাদ আবার তৈরি না হয়। এর জন্য সকল মানুষের রাজনৈতিক একটা শুদ্ধ একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে, আমরা যাতে করে সকল জনগণ যেন এই গণতন্ত্র চর্চা নিয়েই বাঁচতে পারি। না, আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আমার কাছে নাই। তবে মানুষের ভিতরে যে এতদিন চাপা কষ্ট লুকানো ছিল, সেটা আস্তে আস্তে এরকম বিস্ফোরণ হইতেছে। এই বিস্ফোরণ হয়ে সারা বাংলাদেশের আনাচে কানাচে তার কণিগলা পড়তেছে। এখন সবাই চাইতেছে যে ন্যায় ইনসাফ ভিত্তিক দেশটা পরিচালিত হোক।
আর যেহেতু আমরা মুসলমান, আমরা আখেরাতে যাই, আমাদেরকে জবাব দিতে হবে, অবশ্যই জবাব দিতে হবে। আমি যদি সারাদিন বিভিন্ন দলে দলে অন্য অন্য দলেই থাকি, আমি যদি রসুলের সৈনিক হইতে না পারি, তাহলে আমি আখেরাতে কি নিয়ে যাব? ঠিক না? সারা বাংলাদেশ থেকে আপনাদের আসছে কিনা বা কত লাখ লোকের জমায়েত আজকে, এটা কি জানা আছে কিনা? আমার যতটুকু ধারণা 10 লাখ প্লাস, আরও বেশি হতে পারে, এরকম একটা ধারণা যে 10 লাখ প্লাস হয়েছে। এই আপনাদের মূল উদ্দেশ্য ছিল 7 দফা। এই 7 দফা কি কি, এটা কি বলতে পারবেন কিনা? 7 দফা পুরোটা আমার মনে নাই, তবে উল্লেখযোগ্য কোনো কিছু মনে আছে কিনা? ইসলামের আইন চাই, সৎ লোকের শাসন চাই এবং সুষ্ঠু নির্বাচন চাই। এই গণহত্যাকারীদের বিচার, জুলাই গণহত্যার বিচার এবং দেশে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির যারা দুর্নীতি করছে তাদের সঠিক বিচার চাই। দাড়িপাল্লা নিয়ে আসছেন, এটা আসলে কিসের প্রতীক বা কি হিসেবে ব্যবহার করা হয় সাধারণত? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজিজুল ইসলাম দুলাল, শেরপুর জেলা থেকে, শ্রীমতী থানা। এটা দাড়িপাল্লা আমাদের জামাত ইসলামের দাড়িপাল্লা প্রতীক, আমাদের জামাত ইসলামের দলের। এটা বিগত 17 থেকে 18 বছর আমরা এই দাড়িপাল্লা প্রতীক নিয়ে কোথাও কোনো মাঠে আমরা আসতে পারি নাই। আল্লাহর রহমতে 5 আগস্টে যে বিপ্লবের মাধ্যমে আমরা আজ এই অবস্থায় সোহরাওয়ার্দী উদ্যানে 7 দফা দাবি নিয়ে আমরা আজ এই মাঠে অবস্থান করতেছি। 7 দফা দাবির মধ্যে এদের শহীদ এবং তাদের পরিবারের পূর্ণ নির্বাসন করতে হবে এবং শহীদ জুলাই গণহত্যাকারীদের বিচার করতে হবে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে। আসলে আরেকটা দল আছে, আমরা দেখতে পেয়েছি, অনেকেই বলতেছে এই পদ্ধতিটা ভালো হবে না, জনগণ বুঝে না। এই বিষয়টাকে আপনি কোন এই পদ্ধতি ভালো হবে না, জনগণ বুঝে না। আসলে ওদের ধারণারা হিসাব করে দেখছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করলে ওদের কোনো আসন থাকবে না বাংলাদেশে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন করলে আসন থাকবে না। আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন আসলে ছোট ছোট দলগুলো বিভিন্ন দেশের পক্ষ থেকে যে কোনো সদস্য আসতে পারবে, তখন তারা পায়তারা করতে পারবে না। এই উদ্দেশ্য তাদের মনের মধ্যে করতেছে। আর আমাদের জামাত ইসলামের উদ্দেশ্য হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করবে, সকল জনগণ এবং সকল জনগণের নেতা সংসদে যাবে, কোনো একদলীয় তন্ত্র একতন্ত্র কায়েম এই রাষ্ট্রে হতে দেব না। এটা আমাদের জামাত ইসলামের ইচ্ছা। নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! আল কোরআনের আলো ছড়ে ছড়ে জালো, আল হাদিসের আলো ছড়ে ছড়ে জালো, আল হাদিসের আলো ছড়ে ছড়ে জালো। জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ 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 বাংলাদেশ, জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ।